সকালেই গৌতম দা আমাকে ফোন করে বলল যে একটুখানি তেল আর একটা গাড়ি, তুই বসলেই 2.5 ঘন্টা লাগবে, তুই চলে আসতে পারিস। আমি বললাম আমি দেখছি চিন্তা করে। তারপর মনে হলো যে গৌতম দা আমাকে এত বড় একটা সুযোগ দিল ঠাকুরের কাছে আসার, এটাকে মিস করা যায় না। সঙ্গে সঙ্গে রেডি হলাম, বেরিয়ে চলে আসলাম। এটাতে পরস্পর আমাদের সবের আনন্দ। এখন যদি সংক্ষিপ্তভাবে বলতে বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি। আমি একটা জিনিসই বুঝি এই জীবনে, যে আমার জীবনে আমি ঠাকুর বাদে আর কিছু বুঝিনি, স্টিল আজকে ডেট অবধি। আমার বউ এখানে বসা আছে, আমার বউও সেকেন্ডারি, আমার মা বাবাও সেকেন্ডারি, আমার ভাই বোন যারা আমার সাথে জড়িত সব সেকেন্ডারি। আমি একদম সর্বপ্রথমে বুঝি আমার ঠাকুর। বর্তমান আচার্যদেব তিনি একবার আমাকে বলেছিলেন, যারা জীবনে সব কিছুকে ফার্স্ট টাইম করে রাখে তাদের জীবনে ঠাকুর পিছনে হয়ে থাকে, আর যারা জীবনে ঠাকুরকে সর্বপ্রথম রাখে তাদের সব সেকেন্ডারি ফার্স্ট টাইম হয়ে যায়। তার মানে আমার সেকেন্ডারি বিষয় সবই প্রথম অবস্থায় থাকে। কেন? আমি ঠাকুরকে প্রথমে রেখেছি। যখন আমি দেখি, আমি ঠাকুরকে এইভাবে দেখি, তাই তো আমার দৃষ্টিটা হলো আমি ঠাকুর শুধু তোমাকে দেখবো। আর ঠাকুর কি দেখছেন? আমি তো শুধু ঠাকুর দেখছি, ঠাকুর আমার পিছনটা দেখছেন। আর আমার পিছনটাই হলো আমার বউ, আমার সংসার, আমার চাকরি, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সব তিনি দেখছেন। মালিক তুমি রাখবে ঠিক করে। আমি কে? আমার কাছে তো কোনো ক্যাপাসিটি নেই। তুমি জন্ম দিয়েছো দয়া করে, তাই আমরা বলি জীব জগত জীবন কারণ করুণাময় স্বামী। বলি তো, তোমার দয়ায় লবেছি জনম, সকলই পেয়েছি আমি। এই জন্মটা তোমার দয়ায়, আমার মা বাবার দয়ায় না, কারোর দয়ায় নয়, একমাত্র তোমার দয়ায় লবেছি জনম, সকলই পেয়েছি আমি। তাই যখন তোমার দয়ায় এই জীবন, তাহলে তোমার দয়ায় সৃষ্টি, তোমার দয়ায় সব কিছু পেয়েছি, প্রত্যেকটা জিনিস তোমার দয়ায়। তাই তোমাকে যদি আমি ঠিক করে রাখতে পারি, তাহলে আমি সব কিছুকে ঠিক করতে রাখতে পারবো। আর যদি ঠাকুরকে ঠিক করে রাখতে না পারি, তাহলে কিছু করতে পারবো না। আর ঠাকুর কি বললেন, কি চাইলেন আমাদের থেকে? আমরা ভাবি ঠাকুরের জগৎটা অনেক টাফ।